আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো গত ভিডিও পর্যন্ত আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে ভেরিয়েবল, এরপরে ডেটা টাইপের মধ্যে চারটা প্রকারভেদ দেখছিলাম: ফ্লোট, ডাবল, ইন্টিজার এবং ক্যারেক্টার। ডেটা টাইপগুলা কেমনে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল সহ ডেটা টাইপের নাম কেমনে ডিক্লেয়ার করতে হয় এবং ভ্যালু কেমনে অ্যাসাইন করতে হয়, এবং সেগুলা প্রিন্ট করে দেখছিলাম। সাথে ওই থ্রুতে ফরম্যাট স্পেসিফায়ারও আমাদের দেখা হয়ে গেছিল। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইউজার ইনপুট। এতদিন পর্যন্ত আমরা যেটা করে আসছি সেটা আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওই ভেরিয়েবলের একটা ভ্যালু সেট করে দিছি যে এই ভ্যালুর বাইরে আমি কোনো ভ্যালু দিতে পারবো না। এখন আমরা কি করব, ভ্যালুটা আমার ইউজার দিবে, যে ইউজার যত চাই তত সে হচ্ছে ইনপুট দিবে। তো এই জিনিসটা আজকে আমরা দেখব। মূলত কনসেপ্টটা হচ্ছে এমন যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার নামে। ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে ডেটা টাইপ হলো ইন্টিজার। তার মানে কি, আমার একটা বক্স তৈরি হয়েছে বা একটা খালি ঘর তৈরি হয়েছে বা যা ইচ্ছা এরকম একটা হয়েছে যেটার নাম হলো এ। তো আমি এখন যদি এ ইকুয়ালস টু 20 দেই, তাহলে কি হবে? আমার এই বক্সের মধ্যে 20 স্টোর হবে। এখন আমি চাইতেছি না যে আমি এভাবে এ ইকুয়ালস টু বারবার এভাবে দিতে, আমি চাইতেছি ইউজার তার ইচ্ছা মতো এখানে একটা ভ্যালু দিক। তো এইটা করার জন্য আমাদের মূলত একটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে স্ক্যানএফ। এতদিন পর্যন্ত আমরা প্রিন্টএফ দেখছি, আজকে আমাদের স্ক্যানএফ দেখতে হবে। স্ক্যানএফটা কি করবে? সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, স্ক্যানএফ কি করবে? স্ক্যানএফ ইউজার থেকে একটা ইনপুট নিবে। এ হচ্ছে আমার ইউজার, ইউজার থেকে কিবোর্ডের মাধ্যমে একটা ইনপুট নেবে এ। এই ইনপুটটা, ধরো যে ইউজার আমার দিল 20 বা ইউজার আমার দিল 55 কিবোর্ড থেকে, তো ওই 55টা আসা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এই জিনিসটা আমরা কোডে দেখি এখন। তো প্রথমত আমরা কোড ব্লকস ওপেন করে নিচ্ছি। কোড ব্লকস ওপেন করে, আচ্ছা, আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি যে ইউজার ইনপুট, এবং এটা সেভ করে নিয়েছি। এখন আমরা কোডটা দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের লাইব্রেরি ফাংশন ইনক্লুড করতে হয়, হ্যাশ ইনক্লুড ডট এইচ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এরপরে কি মেইন ফাংশন একটা ক্রিয়েট করতে হয়, ইন্টিজার মেইন। ওকে, মেইন ফাংশনের মধ্যে আমরা যা লিখবো তাই আমার এক্সিকিউট হইতে থাকবে। তো ফার্স্টে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ ইন্টিজার এ, এ নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা আগে কি করছি, এর একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি যে এ ইকুয়ালস টু 15। তার মানে এ নামের একটা বক্স তৈরি হয়েছে যেটার মধ্যে 15 রাখা আছে। কারণ এটা চাইলে আমরা যদি প্রিন্ট করি, প্রিন্টে পার্সেন্ট ডি, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি কমা কই আছে ভ্যালু, এর এর মধ্যে আছে। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা রান দেই তাহলে প্রিন্ট কত হবে? 15। রান দিয়ে দেখি, এই যে আমাদের প্রিন্ট হয়েছে কত? 15। কিন্তু আমি চাইতেছি না যে আমি এখানে ভ্যালু একটা সেট করে দেবো, আমার ইউজার যত ভ্যালু দিবে আমি তত আউটপুট দেখাতে চাচ্ছি। এটার জন্য আমাদের লাগবে হলো স্ক্যানএফ ফাংশন, নতুন একটা ফাংশন। এতদিন পর্যন্ত আমরা দেখছি প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ কি করে? আউটপুট দেখায়। তাহলে স্ক্যানএফ কি করবে? স্ক্যানএফ অবশ্যই ইনপুট নেবে, তাই না? আচ্ছা, তো আমরা এই জিনিসটা দেখি। তো আমরা একটা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখন আমাদের কাজ কি? আমরা এটা ইউজার থেকে ইনপুট নেব। এর জন্য আমার কি করতে হবে? স্ক্যান এফ মানে স্ক্যান ফাংশন, প্যারেন্ট ডাবল কোটেশন, প্যারেন্থেসিসের পর ডাবল কোটেশন। আগে আমরা যে ফরম্যাট স্পেসিফায়ার দিতাম, এখানেও ওই ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। যে আমি যখনই একটা ডেটা টাইপ ইউজ করব, ওই ডেটা টাইপকে অ্যাক্সেস করার জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার দিতেই হবে। তো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার তো পার্সেন্ট ডি দিলাম। যে এখন আমার কম্পাইলার কি বুঝবে যে আমার একটা ইন্টিজার টাইপ ভ্যালু আমাকে স্ক্যান করতে হবে, ইউজার থেকে নিতে হবে। তো এটা তো নিলেই হবে না, এটা তো আমার এক জায়গায় রাখতে হবে। সাপোজ আমি 50 কেজি চাল কিনছি, 50 কেজি চাল কেনার জন্য তো আমার একটা ড্রাম বা হচ্ছে একটা বস্তা কিছু একটা তো লাগবে। তো এই রাখার জায়গাটা কোথায়? রাখার জায়গা তো অবশ্যই এই যে ভেরিয়েবল, যে এ নামের ভেরিয়েবল এটা। তখন এ ভেরিয়েবলের মধ্যে আমরা রাখবো কেমনে? আমরা অবশ্যই এ দিলাম, তার মানে কি এর মধ্যে চলে যাবে? না। যখন আমরা স্ক্যানএফ ইউজ করব তখন ভেরিয়েবলের নামের আগে আমরা হচ্ছে একটা এন্ড দিব। এখন কি হবে? স্ক্যানএফ মানে আমার কম্পাইলার বুঝবে যে আমাকে একটা ইন্টিজার ভ্যালু হচ্ছে ইউজার থেকে ইনপুট নিতে হবে। এখন ও শুধু তো ইনপুট নিয়ে ওর তো কাজ হবে না, ওর ইনপুট নিয়ে কোথাও একটা রাখতে হবে। তো আমি রাখবো কোথায়? এন্ড মানে কি? এটা এন্ড পার্সেন্টটা মূলত লোকেশন বা হচ্ছে অ্যাড্রেস এখানে বোঝায়। তো আমরা কোন অ্যাড্রেসে রাখবো? এর অ্যাড্রেসে রাখবো। ঠিক আছে? আচ্ছা, আমরা ইউজার ইনপুট নিলাম। এইবারে আমরা এটা প্রিন্ট করে দেখি যে এটা আমার
স্টোর হয়েছে বা ইউজার থেকে নিতে পারছি কিনা। প্রিন্ট প্রিন্ট ট্যাবে অবশ্যই আপনার হচ্ছে ইটা দিতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার এবং কমা। আমরা কোথায় থেকে ভ্যালুটা নিয়ে এসে প্রিন্ট করব, সেটা হচ্ছে এ থেকে ভ্যালুটা নিয়ে এসে প্রিন্ট করব। আচ্ছা, এখানে আরেকটু সহজ করার জন্য বোঝার সুবিধার্থে আমরা একটা ম্যানুয়াল লাইন দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ইন্টারে নাম্বার। ওকে, তাহলে এবার এইটা আমরা রান করে দেখি। ইন্টারে নাম্বার, আমাকে একটা নাম্বার দিতে বলছে, এখানে কার্সার ব্লিঙ্ক করতেছে, মানে এখানে আমাকে একটা ইউজার থেকে ইনপুট দিতে হবে। তো সাপোজ আমি দিলাম 9090, এখন আমার প্রিন্ট কত হবে 9090। এই যে আমার 99 প্রিন্ট হয়েছে। ওকে, এখানে আরো একটু বোঝার সুবিধার্থে, সরি, প্রিন্ট এফ প্যারেনথেসিস ইউ ইন ইন্টার্ড ফন্ট স্পেসিফায়ার কমা, ওই সরি 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 ইউ ইন্টার্ড এত। ওকে, এটা ইমেজ গেছিল। আচ্ছা, এবার আমরা এটা আরেকবার রান করে দেখি। আমাকে একটা নাম্বার দিতে বলতেছে, সাপোজ আমি দিলাম 67। তো ইউ ইন্টার 67, মানে আমি 67 ইনপুট দিছি। আচ্ছা, এই তো আমরা দেখলাম শুধু ইন্টিজারের জন্য, এটা আমরা ফ্লোট, ডাবল, ক্যারেক্টার সবগুলা ডেটা টাইপের জন্য করতে পারবো। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ক্যারেক্টারের জন্য দেখো। ফার্স্ট অফ অল আমার একটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ক্যারেক্টার সাপোজ দিলাম এস। আচ্ছা, আমরা একটা এস নামে ভেরিয়েবল বানালাম, যে কি করবে, ক্যারেক্টার স্টোর করে রাখবে নিজের মধ্যে। তো এখানে বোঝার সুবিধার্থে আরো একটা লাইন আমরা ম্যানুয়াল দিই, যে ইন্টার এ ক্যারেক্টার। ওকে, ইন্টার এ ক্যারেক্টার এন্ড, এটা তো আমরা স্ক্যান করে নেব, স্ক্যান এ প্যারেনথেসিস আমার ক্যারেক্টারের ফরম্যাট স্পেস আর কি, অবশ্যই পার্সেন্ট সি কমা এন্ড এন্ড কিসের মধ্যে রাখবো, এস ভেরিয়েবলের মধ্যে রাখবো। আচ্ছা, এখন আমি যদি দেই এটা আউটপুট দেখি, প্রিন্টে একটা লাইন দিয়ে দিই, ইউ ইউ ইন্টার। আচ্ছা, আমার এখন ক্যারেক্টার প্রিন্ট করার জন্য কি করতে হবে, ক্যারেক্টার প্রিন্ট করার জন্য অবশ্যই আমার ফন্ট স্পেসিফায়ার দিতে হবে পার্সেন্ট সি, এবং আমরা কোন ভেরিয়েবল থেকে নিয়ে আসবো, এস নামক ভেরিয়েবল থেকে আমরা এই ভ্যালুটা নিয়ে আসবো। আচ্ছা, এবার কোডটা রান করে দেখি। ও সরি, এখানে এফ দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, কোড রান হয়েছে। ইন্টারে ক্যারেক্টার, আমাকে একটা ক্যারেক্টার দিতে বলতেছে, আমি দিলাম এ, মানে আমার আউটপুটে তো অবশ্যই এ দেখাবে। এ ক্যারেক্টার ওই ভেরিয়েবলের মধ্যে স্টোর করছে, এবার ওখান থেকে প্রিন্ট করবে বা আউটপুটে দেখাবে, এই যে ইউ ইন্টার্ড এ। এইভাবে টোটালটা আমার ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। এই সেম জিনিসটা ফ্লোট বা ডাবল সবগুলা ভেরিয়েবল, সবগুলা ডেটা টাইপে করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আমরা পরের ভিডিওতে দেখব অপারেটর। এরপরে আমরা দেখব কন্ডিশন। অপারেটর এবং কন্ডিশন শেষ হওয়ার পরে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর বানানো দেখব, যে আমরা এত দিন পর্যন্ত যা শিখছি তা ইমপ্লিমেন্ট করে কিছু একটা করতে পারি কিনা। তো আমরা মূলত অপারেটর এবং আমার কন্ডিশন কন্ডিশন শেষ করার পরে আমরা হচ্ছে একটা ক্যালকুলেটর বানানো শিখব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।